ফিরছি দেশের খবরে। বিএনপি সহ 3টি দল ছাড়া প্রধানমন্ত্রীর মেয়াদকাল নিয়ে একমত হয়েছে সব রাজনৈতিক দল। রোববার জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে দলগুলো তাদের এই অবস্থান জানিয়েছে। প্রধানমন্ত্রীর মেয়াদকাল নিয়ে বেশিরভাগ রাজনৈতিক দলের মত হলো এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রিত্ব করতে পারবেন। এ প্রস্তাব নিয়ে মতামত জানাতে সময় চেয়েছে বিএনপি। সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, অমীমাংসিত সংস্কার প্রস্তাব নিয়ে রোববার সকাল থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। এক ব্যক্তি সর্বোচ্চ কয় মেয়াদে প্রধানমন্ত্রিত্ব করতে পারবেন তা নিয়ে শুরু হয় আলোচনা। কমিশনের প্রস্তাবে সর্বোচ্চ 2 মেয়াদের বিষয়টি থাকলেও পরে অবশ্য কোনো ব্যক্তি জীবনে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না বলে বেশিরভাগ দল একমত হয়। প্রধানমন্ত্রীর মেয়াদ বা বারের বদলে 10 বছরের ব্যাপারে এক ধরনের কাছাকাছি আসা গেছে এবং তারই ভিত্তিতে পরবর্তী সময়ে আলোচনাটা হবে অন্যান্য বিষয়কে সংশ্লিষ্ট করে। বিএনপি অবশ্য বলছে পরপর দুবার কেউ প্রধানমন্ত্রী থাকলে 1 মেয়াদ বিরতি দিয়ে তিনি চাইলে আবারও প্রধানমন্ত্রী হতে পারবেন। শুরু থেকেই তারা এ ধরনের প্রস্তাবের কথা বলছেন, তাই নতুন করে যে সর্বোচ্চ 10 বছরের প্রস্তাব উঠেছে তা নিয়ে এখনই কোনো মতামত নেই তাদের। 3 বারে হোক, 3 মেয়াদে হোক, 4 মেয়াদে হোক, কিন্তু সর্বোচ্চ বছরটা যদি আমরা এখানে উল্লেখ করতে পারি যে একজন লোক লাইফ টাইমে এত বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। যদি হাউজে এটা ডিসাইড হয় সেটা আমাকে আমার দলীয় ফোরামে আলোচনা করতে হবে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, ক্ষমতার ভারসাম্য আনতে গিয়ে নির্বাহী বিভাগ বা প্রধানমন্ত্রীর হাত পা বেঁধে দেওয়া ঠিক হবে না। যে প্রধানমন্ত্রীত্বের মেয়াদ যদি এখানে আপনারা নির্ধারণ করে একমতে আসেন, তবে তার সাথে এনসিসির আলাপটা একই সাথে আনতে হবে। কারণ সর্বক্ষেত্রে যদি আমরা এক্সিকিউটিভের হাত পা বেঁধে দিতে চাই, তাহলে এক্সিকিউটিভটা ফাংশন করবে কিভাবে? এক জায়গায় আসি, যাতে এখানে সাংবিধানিকভাবে কোনো স্বৈরাচার প্রতিষ্ঠিত না হয় এবং সীমাহীন মেয়াদের জন্য কেউ যেন প্রধানমন্ত্রী না হয়, সেই জায়গায় আসি আমরা। প্রধানমন্ত্রীর পদের মেয়াদ নিয়ে বিএনপির বিপরীতমুখী অবস্থানে বেশিরভাগ দল। জামাত, এনসিপি, বামপন্থী ও ধর্মভিত্তিক দলগুলো এই ইস্যুতে একমত। এটা 10 বছর হোক, তাহলে আর মেয়াদ বারের যে ব্যাখ্যার যে পার্থক্যটা এটা যেন না থাকে। আসলে আমাদের মূল উদ্দেশ্য দুইটাই, কিন্তু একটা হচ্ছে পাওয়ারকে লিমিট করা, টাইমকে লিমিট করা, যাতে ফ্র্যাঙ্কেনস্টাইন না হয়ে যায়। একজন ব্যক্তি 2 বার শপথ নিতে পারবে, এই জায়গায় আমরা সীমা নির্ধারণ করার কথা বলেছিলাম, কিন্তু যদি ঐকমত্যের স্বার্থে সবাই সর্বোচ্চ 10 বছর বলে বা সময় নির্ধারণের ক্ষেত্রে আমাদের সেটা ফ্লেক্সিবল থাকবে। আমরা 2 মেয়াদে প্রধানমন্ত্রীর পজিশন চাই। এখন 2 মেয়াদ মানে কি ডিফ্যাক্টো আমরা ধরেই নেব যে একটা যে নির্বাচিত আগামীতে সংসদ হবে তারা 5 বছর করে দায়িত্ব পালন করবেন। রোববারের বৈঠকে সংবিধান এবং রাষ্ট্রের মূলনীতি নিয়ে আংশিক আলোচনা হয়েছে। অমীমাংসিত এসব সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনার জন্য 2 দিন বিরতি দিয়ে বুধবার আবারও বৈঠকে বসবে ঐকমত্য কমিশন। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।